হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3তে পড়ছো তারা তো পরীক্ষার রুটিন পেয়েই গিয়েছো, অ্যাডমিট কার্ডও হাতে পেয়ে গিয়েছো। সুতরাং যারা মাইনর বেঙ্গলি রেখেছো, অনার্স এবং জেনারেল উভয়েরই মাইনর পেপার বেঙ্গলি আছে, তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। একেবারে কম সংখ্যক প্রশ্ন এবং একটি বা দুটি করে প্রতিটি মডিউল থেকে তোমাদের তৈরি করতে হবে। তোমরা আগেই দেখেছো সিলেবাসে 15 মার্কের 3টি প্রশ্ন, অর্থাৎ 3টে মডিউল থাকবে। প্রত্যেকটা মডিউল থেকে একটি করে 15 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের একটি করে প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। তাহলে মোট 15 মার্কের 3টি, 5 মার্কের 3টি এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট হলো তোমাদের প্রশ্নপত্রের মান হলো 75। এবারে মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে এবং যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, শুধুমাত্র সেই প্রশ্নগুলোই করলে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এইটুকু বলতে পারি। প্রথমে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করছি। 15 মার্কের জন্য একটি প্রশ্ন তোমাদের করতে হবে। এই 3টি মাত্র প্রশ্ন দিয়েছি, 3টির মধ্যে একটি প্রশ্ন একেবারে কমন পাবেই পাবে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? এর রচয়িতাকে? এই কাব্যটির আবিষ্কার সংক্রান্ত তথ্য বিবৃত করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য বিচার করো। 2 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন কি? এর রচয়িতাকে? এই কাব্যটির কবি কৃতিত্বের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও। আমি স্টার চিহ্ন দুটো দিয়ে রেখেছি, যে কোনো একটি প্রশ্নের মধ্যে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। 2টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আশা করি এই 3টি প্রশ্ন পড়লেই যথেষ্ট হয়ে যাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমারই উপযোগী সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবারে প্রথম মডিউল থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল সম্বন্ধে লেখো। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নামকরণ বিষয়ে যে বিতর্ক আছে তা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন হলো, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? এই 3টি প্রশ্ন করলে মডিউল 1 থেকে 5 মার্কের একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আগে তোমরা সাজেশানটা ভালো করে দেখো, কারণ সাজেশান তৈরি করতে অনেক সময় লাগে। সেই হিসেবে অনেক কষ্ট করে তৈরি করেছি তোমাদের জন্য। শুধু তোমাদের কথা ভেবে নয়, মনে করি যে আমি এই বছরই পরীক্ষা দেবো, তাহলে কোন কোন প্রশ্নগুলো আমি তৈরি করে যাব সেই হিসেবেই আমি প্রশ্নগুলোকে সাজেশানে রাখি, এবং কোনটি বেশি ইম্পর্ট্যান্ট কোনটি নয় সবটাই আমি কিন্তু ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। এই 5 মার্কের প্রশ্নগুলোর মধ্যে তোমাদের 1-এর দাগ এবং 3-এর দাগের প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে। এবারে মডিউল 2 থেকে তোমাদের 15 মার্কের একটি প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনা করো এবং কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। 3-এর দাগের প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। এই প্রশ্নটিও গুরুত্বের দিক থেকে সমান দাবি রাখে। এবং 4-এর দাগের প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক এর আবির্ভাবকাল ও পরিচয় নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। দেখো তোমাদের CC1 অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে
তাদের জন্য রামায়ণ থেকে প্রশ্ন ছিল, তাহলে তোমাদের কিন্তু মহাভারত থেকে প্রশ্ন ছিল, তাহলে তোমাদের জন্য রামায়ণটা বেশি ইম্পর্ট্যান্ট। তবে 2-এর প্রশ্নটি তোমরা অত্যন্ত ভালোভাবে এবং 3-এর প্রশ্নটি অত্যন্ত ভালোভাবে পড়ে যাবে, একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এবার প্রশ্নমান 5 সেকেন্ড মডিউল থেকে, কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি লেখো। 2 নম্বর, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? 3-এর প্রশ্ন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব লেখো এবং কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি লেখো। আর চৈতন্য ভাগবত গ্রন্থটি সম্বন্ধেও দেখে নেবে। এই 2-3টে প্রশ্ন তৈরি করলে একটি প্রশ্ন কিন্তু কমন অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবারে চলে আসি মডিউল 3 থেকে। মডিউল 3 থেকে 15 মার্কের একটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার পরিচয় দাও। ভেরি বা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর, কবি দৌলত কাজীর সাহিত্যকৃতির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যধারার একজন প্রধান কবির কবিকৃতিত্বের পরিচয় দাও। এবং এক্সট্রা দেখে নেবে তোমরা, কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। তবে স্টার চিহ্ন দিয়েছি যেগুলোতে, সেগুলো তোমরা আগে তৈরি করবে, হয়তো দেখবে সেই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন তোমরা পেয়েই গিয়েছ। এবারে এখানে ভুল করে তোমাদের প্রশ্নমান 15 লেখা হয়ে গেছে। এই মডিউল 3 থেকে এই 15 নয়, এটা হচ্ছে তোমাদের 5 মার্কের প্রশ্ন হবে। এই যে এটা হচ্ছে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন রাখা আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার পরিচয় দাও। 5 নম্বর, মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলোর মধ্যে একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, তোমরা আদা জল খেয়ে লেগে পড়ো, কারণ হাতে যেটুকু টাইম আছে সেটুকু সময় নষ্ট না করে তোমরা যদি তৈরি করতে শুরু করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় পাবেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে কোনো সাবজেক্টের প্রশ্ন নিয়ে। তোমাদের যদি কোনো সাবজেক্টের ডিমান্ড থাকে, সাজেশান চাইছো, তাহলে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।